একটি কম্পিউটারে সাধারণত দুই ধরনের মেমরি থাকে। একটা হলো প্রাইমারি মেমরি আর একটা হলো সেকেন্ডারি মেমরি। প্রাইমারি মেমরিটা সাধারণত টেম্পোরারি হয়ে থাকে, মূলত আর কি র্যাম এটাকে বলে। সেকেন্ডারি মেমরিটা পার্মানেন্ট, আপনার যেটাই পছন্দ হার্ড ডিস্ক বা এসএসডি, তবে এটা পার্মানেন্ট হয়ে থাকে। তবে হার্ড ডিস্কের যে বিষয়টা, আসলে 2025 সালে এসে হার্ড ডিস্কের নাম ভুলেই গেছিলাম। লাইক 2007, 6, 5 এরকম যে টাইমটা ছিল, তখন হার্ড ডিস্কের একটা মারাত্মক প্রচলন ছিল। কারণ একটা হার্ড ডিস্কের মাধ্যমে সরাসরি 1 টেরাবাইট 2 টেরাবাইট একসাথে কম্পিউটার ইনস্টল করা যেত। আর এসএসডির ক্ষেত্রে দুই ধরনের এসএসডি হয়ে থাকে, একটা হলো M.2 এসএসডি আর একটা হলো SATA এসএসডি। আর হার্ড ডিস্ক এর মধ্যেও কিছু ভেরিয়েন্ট থাকে, অনেকগুলো ভেরিয়েন্টই থাকে হার্ড ডিস্কের মধ্যে। তবে হার্ড ডিস্ক মূলত স্লো একটা জিনিস। হার্ড ডিস্ক আপনার কম্পিউটার ইনস্টল করার পর সেটা আপনি অনেক পাওয়ারফুল ভাবে ইউজ করতে পারবেন, এটি করার কথা চিন্তাও করেন না। কারণ হার্ড ডিস্কের মাধ্যমে আপনি কখনোই একটা ভালো বেটার পারফরমেন্স আপনার কম্পিউটার থেকে পাবেন না, কারণ যত ভালো কম্পিউটারই থাক হার্ড ডিস্ক আপনার কম্পিউটারটাকে স্লো করে দিবে। তবে এখন অনেক প্রকার হার্ড ডিস্ক আসছে, নতুন কিছু হার্ড ডিস্কও আসছে যেগুলোতে পাওয়ার মোটামুটি দেয়, ওরা মোটামুটি পাওয়ার দেয়। তবে এই জন্য আহামরি কোনো পাওয়ার তারা দেয় না, যেমন 5400 আরপিএম এর আছে, 7200 আরপিএম এর আছে, আবার 1000 আরপিএম এরও আছে। তবে এইগুলা থেকে এসএসডি মোর এন্ড মোর বেটার। এসএসডি ইনস্টল করে আপনি যে পরিমাণ সুবিধা পাবেন আপনার কম্পিউটার থেকে হার্ড ডিস্ক থেকে, সেটা কখনোই পাবেন না, আমি যেটা মনে করি। তবে টাইপিক্যালি ইউজ ইন ডেস্কটপের জন্য 7200 আরপিএম এর যে হার্ড ডিস্কটা আছে এটাই বেশিরভাগ মানুষ ইউজ করে, আমি যতটুকু দেখছি। কারণ 1000 আরপিএম এর যে হার্ড ডিস্কটা আছে সেটার প্রাইস মোটামুটি অনেক বেশি পড়ে যায়। হার্ড ডিস্ক আর এসএসডি যদি SATA কেবলের মাধ্যমে আপনি আপনার কম্পিউটারে ইনস্টল করেন, তাহলে স্লট স্লট সেম, হার্ড ডিস্কের স্লট আর এসএসডি স্লট সেম। আপনার যেটা খুশি আপনি সেটাই ইনস্টল করতে পারেন আপনার কম্পিউটারে, এটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। তবে 2025 সালে এসে যদি আপনি হার্ড ডিস্ক লাগানোর চিন্তা ভাবনা করেন, সেটা ভাই করেন না, কারণ কিছু টাকা বাড়ায় একটা এসএসডি লাগানো আপনার জন্য সব থেকে বেশি ভালো হবে, আমি যেটা মনে করি। আর এখন যেটা হয়েছে, বর্তমানে মানুষ SATA এসএসডি ইউজ করে না সবাই, আমি দেখছি যতটুকু সবাই M.2 এসএসডির দিকেই অগ্রসর হইতেছে। কারণ M.2 এসএসডি SATA এসএসডি থেকে অনেকটাই বেশি ফাস্ট, কারণ M.2 একটা আপডেট এসএসডি ভার্সন, এটা দেখতেও অনেকটা র্যামের মতো, সুতরাং এটা লাগানোই ভালো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইক দিয়েন, আর যদি ভিডিওটি ভালো না লাগে তাহলে ডিসলাইক করেন।